সেবক পাহাড়ে ব্রিটিশ আমলের তৈরি এই করোনেশন ব্রিজে প্রতিনিয়ত ছুটে আসে পর্যটকেরা। বহু পুরনো এই ঐতিহ্যবাহী ব্রিজে হামেশাই পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। ব্রিজে দাঁড়িয়ে প্রচুর পর্যটক প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে কেউ সেলফি, কেউ আবার রিলসের মাধ্যমে এই সবুজে ঘেরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত থাকে। তবে আশ্চর্যজনক ব্যাপার, 1937 সালে ব্রিটিশ আমলের তৈরি এই করোনেশন ব্রিজ পাথরের ওপর দিব্যি দাঁড়িয়ে আছে। নিচ দিয়ে নিজ মনে বয়ে চলছে খরস্রোতা তিস্তা। এই ব্রিজের ওপর এলেই দেখতে পাবেন দুচোখ ভরে সবুজে ঘেরা পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরে নিজের গতিতে বয়ে চলছে খরস্রোতা পাহাড়ি নদী তিস্তা। প্রতিনিয়ত তিস্তার এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে এই করোনেশন ব্রিজে ছুটে আসে পর্যটকেরা। এই করোনেশন ব্রিজ বাঘপুল নামেও পরিচিত। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে সেবক কালীবাড়িতে পুজো দিতে আসেন প্রচুর ভক্তগণ। সেই অর্থে সেই পাহাড়ি সেবকেশ্বরী কালী মন্দিরের একদম কাছে পর্যটকদের পছন্দের অন্যতম সেরা জায়গা এই ব্রিজ। এখানে ঘুরতে আসা এক পর্যটক বলেন, প্রতিনিয়ত সময় পেলেই পাহাড়ের কোলে এই ব্রিজে ঘুরতে আসি। শহরের কোলাহল থেকে দূরে চারদিকে পাহাড় এবং তিস্তা নদীর অপরূপ সৌন্দর্যে ঘেরা এই পরিবেশে কিছুটা সময় কাটাতে বেশ ভালো লাগে। আমি তো এসেছি শিলিগুড়ি থেকে। কেমন লাগছে এখানে এসে, কি কি দেখলে? খুবই ভালো লাগছে। এখানে আমরা মাঝে মধ্যে আসি, শিলিগুড়িতে থাকি, তো এখানে দেখতে আসি। আর এত সুন্দর পাহাড় আর নিচের নদী, তো এই ফিলটা খুব ভালো লাগে। আর সবথেকে ভালো কথা, এখানকার ওয়েদারটা এত সুন্দর আর খুব ঠান্ডা, খুব মনোরম পরিবেশ, তো এটা ফিল করতে খুব ভালো লাগে। এই ঐতিহ্যবাহী সেবক করোনেশন ব্রিজ পার্শ্ববর্তী দেশ ভুটানের সঙ্গেও সংযোগ স্থাপন করে। প্রকৃতির মাঝে তিস্তা নদীর কূলে গড়ে ওঠা এই সুন্দর ব্রিজ পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের। অন্যদিকে এখানে ঘুরতে আসা অপর এক পর্যটক বলেন, শহরের তীব্র গরম থেকে দূরে পাহাড়ের মাঝে শান্তশীতল পরিবেশে এই জায়গায় এসে সত্যিই খুব ভালো লাগছে। बिहार भागलपुर से। कैसा लग रहा है यहाँ पे आके? ये बहुत अच्छा लगा। सिवोक कोऑर्डिनेशन ब्रिज घाटियों के बीच में है, नीचे तीस्ता नदी बह रही है और मनमोहक दृश्य है। कैसा लग रहा है इधर का वेदर कैसा है? नीचे में तो बहुत गर्मी है अभी। वेदर तो बहुत खुशनुमा है। मेरे इधर जाइएगा बिहार में तो इतनी ज़्यादा गर्मी है, और उसी गर्मी के चलते हम लोग आए यहाँ। देखिए अभी भी हुडी पहने हुए हैं, स्वेटर पहने हुए हैं, और यहाँ देखिए बादल जो है सामने है, पहाड़, वादियाँ, नदी, सब कुछ है जो एक सैलानी को चाहिए, पर्यटक को चाहिए। और ये ब्रिज जो भूटान को ये वेस्ट बंगाल से जोड़ता है, भारत से जोड़ता है, और बहुत ही खुशनुमा है। তাহলে আর দেরি কিসের? ছুটির দিন হোক বা উইকেন্ড, বিকেলে বন্ধু বান্ধব বা পরিবারের সাথে কিছুটা সময় কাটিয়ে আসুন এই ঐতিহ্যবাহী ব্রিজ থেকে। সবুজে ঘেরা পাহাড় এবং পাহাড়ি খরস্রোতা তিস্তার সৌন্দর্য নিমিষেই আপনার মনকে মুগ্ধ করবে। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।